সিনেমার নাটক শুরু হয়েছে সাগররুনি হত্যাকাণ্ড দিয়ে। সাগররুনি হত্যাকাণ্ডের নাটক যে পরিমাণ দেখেছি 12 সাল থেকে, এই নাটক 100 সিনেমা করতে পারতো। 100 যে দেশে 120 বার ইনভেস্টিগেশন করতে লাগে, যে দেশে একটি মামলা তদন্ত করতে 120 বার লাগে, শুধু সাংবাদিক হত্যাকাণ্ড, আলোচিত হত্যাকাণ্ড, স্বামী স্ত্রী হত্যাকাণ্ড, জোড়া খুন, আলোচিত খুন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখনও কিন্তু আলামত আসামি কারা এবং তাদের বিচারটাও কিন্তু আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। তা আমি বলবো সাগররুনি হত্যাকাণ্ডের, ডাবল মার্ডারের হত্যাকাণ্ডের যে দেশে বিচার হয় নাই, আর সেই পথে যদি এখন তৈন হত্যাকাণ্ডকে নিয়ে যায়, যে আলামত হচ্ছে এক জায়গায় আর চার্জশিট দিবে এক জায়গায়, সেই গল্প তো আমি আর শুনতে চাই না ভাই। আমরা গল্প শুনবো, মোবাইল দিয়ে উদ্ধার যখন হবে তখন আমরা শুনবো যে গল্পের শেষ পর্যায়ে আপনারা আছেন। আমাদের কাছে অনুরোধ থাকবে, সকল গণমাধ্যম কর্মীদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, গাজীপুরের অনেক অনেক ভালো সাংবাদিক আছে, সবাই যেভাবে আপনাদের অবস্থান দেখেছি, আপনারা যে রিপোর্টিং করছেন, এই রিপোর্টিং এর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি একটু গভীরে, যারা হত্যা করা হচ্ছে তারা কিলার, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে, কিন্তু এই কিলারদের বসকে, আরে ভাই আমরা 5 ভাই, আমি মিডিয়া ক্লাবের সভাপতি, আমার বড় ভাই, এখানে সবাই তো মেম্বার, তো উনি আমাদের বস না, তো মিজানের বসকে, কেটু মিজান, কুপা মিজান, মিজান ওরফে কালা মিজান, এই যে তার এতগুলি নাম, কালো মিজান আমি দেখেছি কিছু নিউজে, এই টঙ্গী জাতি ঘটনায় আমি 14 সালে একটা গুগল দিয়ে বের করেছি কালো মিজান, তার নামে তার কালো মিজান, সে হলো চেপা মিজান, এই যে কুপা মিজান, টুপি মিজান, টকি মিজান, এই যে হাজার মিজান বেরোলো, মিজানের বসকে। আরে ভাই ছোট্ট একটি জেলা, ছোট্ট একটি জায়গা, বাংলাদেশের ছোট্ট একটি জায়গা, মিজানের বসকে শিরোনাম করেন না। মিজান কোথায় থেকে আসলো, মিজানের 7 গ্রুপ কারা আছে জড়িত, এই মিজানের এই কর্মজীবনে তার পরিবার কি করে, মিজান কত গ্রুপের সাথে জড়িত। একটি নিউজে দেখেছি সমকাল বলেছে 104টি খুন হয়েছে 6 মাসে। প্রতিদিনের কাগজ অনুসন্ধান করেছে, কালকে 134টি খুন হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে 134টি খুন হয়েছে 6 মাসে। বিগত দিনে গাজীপুরে যারা সিনিয়র সাংবাদিক আপনারা জানেন, 2 জন সাংবাদিক হত্যা হয়েছিল, জানেন গাজীপুরে? কেউ বলতে পারবেন? রবিন ভাই? হ্যাঁ, একজন রিমন, আরেকজন জানেন না, তাহলে তাদেরকে ভুলে গেছেন আপনারা, তো হিন্দু ভুলে যাবেন। গাজীপুরে 2 জন সাংবাদিক, তখন তরুণ সাংবাদিকতা করে 2 জন সাংবাদিকের হত্যার বিচার হয়েছে। রবিন ভাই হয়েছে? রবিন ভাই? হ্যাঁ, এক্স্যাক্টলি রিমন। এখন আপনারা ওটা নিয়ে কাজ করেন যে গাজীপুরে ইতিপূর্বে 2 জন খুনিদের বিচার হয়নি, তৈরির বিচার হবে। যে আলামতটা, যে মোবাইল যদি উদ্ধার করতে পারতো, তাহলে মোবাইলের উদ্ধার জব্দ তালিকায় কে কে এর সাথে যুক্ত ছিল, আর এই যে চাপাতি যে উদ্ধার করেছে সেগুলো আলামত যদি বিজ্ঞানতে পুলিশ সাবমিট করতো চার্জশিটের সঙ্গে, তাহলে আমরা মনে করি বিশাল একটা বিচারের আমরা আশা করতে পারতাম। কিন্তু শুধু হজবরল অবস্থায় নামে মাত্র একটা অভিযোগপত্র দিলে আমাদেরকে বোঝাতে পারবে? এই পুলিশের কোন অবস্থায় যদি তহিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা না হয়, বা এই অভিযোগপত্র বিজ্ঞাপনে দাখিল করতে যে কোন ত্রুটি বিচ্যুতি থাকে, গাজীপুর থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে সকল সাংবাদিক আমরা দুর্বার আন্দোলন করে তুলবো। কি বলেন? রাস্তাঘাট আমরা বন্ধ করে দিব। আমাদের একটি কথা, তৈন হত্যাকাণ্ড দিয়ে বাংলাদেশে বিচার প্রথম শুরু হবে, সর্বোচ্চ বিচার ফাঁসিতে ঝুলাতে হবে, তারপর আমরা শুরু করব আরো 63 জন হত্যাকাণ্ডের ঘটনা, সব বিচার দুর্বার গতিতে আমরা আন্দোলন চালাবো। আজকের পর থেকে বাংলাদেশে যদি কোনো জায়গায় হামলা বা হত্যা করা হয়, সকল সাংবাদিক হিসাব করে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন শুরু করে কেন্দ্র পর্যন্ত রাস্তা করা বন্ধ করে দিব। একটা রাস্তায় শিক্ষকরা বেতন তুলবে, তারা 100 লোক আন্দোলন করে, আর আমরা সারা বাংলাদেশে আন্দোলন করলে আমরা 50,000 সাংবাদিক হবো, 50,000 লোক আমরা প্রেস করে বসে থাকবো। এই তৈন হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিটের মধ্যে যদি একটা শব্দ ভুল হয়, একটা শব্দ, একটা লাইন, একটা ইন্তু অচল করে দিল
বাংলাদেশ, অচল হয়ে যাবে বাংলাদেশ। স্পষ্ট বলে গেলাম, এটি আমার মেসেজ নয়, বাংলাদেশের সকল সাংবাদিকদের মেসেজ। এটি আমার মেসেজটা না, সারা বাংলাদেশে প্রত্যেকটা সাংবাদিকের রক্তকরণের মেসেজ। এটা প্রত্যেকের কলিজা রক্তকরণ হচ্ছে তৈরি হত্যাকাণ্ডের ঘটনায়। আমরা আত্মচিৎকার দেখতে পাচ্ছি প্রত্যেক সাংবাদিক, প্রত্যেক সাংবাদিক কেঁদেছে, তার পরিবার কেঁদেছে। এই মহিলাকে আমি কি সান্ত্বনা দিব বলেন? এই বাচ্চাদেরকে কি জবাব দিব? আমি একটা পত্রিকার সম্পাদক হয়ে এই মহিলাকে কি জবাব দিব? তো এই যে সাংবাদিকতা জীবনে তার স্ত্রী কখনো রাস্তায় নিয়ে আসেনি, পর্দা করে সেই ভদ্র মহিলা আজকে তাকে এখানে বসতে হয়েছে। আমার স্ত্রী পর্দা করে আমি আহত, আমার স্ত্রী আসতে হয়েছে। আপনার স্ত্রী পর্দা করে আপনার হামলা হয়েছে, আপনার স্ত্রী এসে সংঘর্ষণ কেন সংঘর্ষণ করবে? কেন এখানে আসবে? রোডের মধ্যে কেন আসবে? আমরা আসি কেন? আমার সাংবাদিক হত্যা হয়েছে, আমি কেন আছি? আমি কি চক্রের ক্ষেত্রে বসছি? এখানে পত্রিকার সম্পাদক হয়েছি। যারা পত্রিকার সম্পাদক হবেন, আপনাদের সাংবাদিককে আপনারা স্বীকার দেবেন। যারা প্রেস ক্লাবের সভাপতি হবেন, আপনাদের সাংবাদিককে আপনারা স্বীকার দেবেন। যদি আপনাদের তারা স্বীকার দিতে না পারেন, এই পদ পদবি দোকানে ছেড়ে দেন, পত্রিকা বন্ধ করে বাইরে চলে যান। স্পষ্ট মেসেজ, কোনো শব্দ হবে না। আজকের প্রত্যেকে আমার স্পষ্ট মেসেজ, যে পত্রিকায় যে সাংবাদিকরা কাজ করবে, তার নিজ সাংবাদিকদের যত সমস্যা আছে তিনি সম্পাদক ব্যয় করতে হবে, বহন করতে হবে। কারণ আমরা রাস্তায় দাঁড়িয়ে চিল্লাবো, বিচার চাই, কোনো কথা হবে না। তারা যদি সঠিক বিচার না করে, আমরা রাস্তায় দাঁড়ায় থাকবো, রাস্তা ছাড়বো না আমরা। স্পষ্ট মেসেজ গাজীপুর মাননীয় কমিশনারকে বলে দিতে চাই, এটি আমার মেসেজ নয়। এখানে আসার আগে আমি কেন্দ্রের সাংবাদিক সংগঠন নেতাদের সাথে কথা বলে এসেছি। গাজীপুরে যাচ্ছি আমি, অন্ধকার গাজীপুরকে আলো করতে যাচ্ছি আমি। এখানে গাজীপুরে অনেক সাংবাদিক আছেন, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। তহিন আপনাদের ভাই, ও আমার সহকর্মী, আমার ছোট ভাই, আমার ছেলে সমতুল্য। ও কোন হয়েছে এটি আমি মেনে নিতে পারেননি, আপনারাও পেরেছেন। সুতরাং সারা বাংলাদেশে যারা গণমাধ্যম কর্মী আছে, প্রত্যেকের চোখের পানি ঝরছে, গভীরে রাতে নীরবে কাঁদে। যে চোখের পানি, আপনি জানেন আমরা কত অসহায়। সাংবাদিকরা সবচেয়ে, এখানে অনেক বোনেরা আছে, এরা গোপন কথা জেনে যাবে। পুরুষ যারা সাংবাদিকতা করে, তারা যে কত নির্যাতিত, কত নিপীড়িত, আমরা যে কত আবেগ, আমাদের যে কত কষ্ট, আমাদের স্ত্রীকেও বলতে পারি না। কারণ কি জানেন? স্ত্রীরা চায় তার স্বামী নিরাপদে থাকুক, সন্তানরা চায় তার বাবা নিরাপদ থাকুক, কিন্তু এই প্যানের তাগিদে দেশের সেবার জন্য মানুষের আবেগ, অনুভূতি, মানুষের কষ্ট, মানুষের মনের কষ্টগুলি ফুটে তোলার জন্য গণমাধ্যম কর্মীরা রাস্তাঘাটে আন্দোলন করে। একটি সংবাদ সকাল থেকে নিজে না খেয়ে এসে একটা মানুষের জন্য রাস্তায় এসে তথ্য নিয়ে জনস্বার্থকে তুলে ধরার জন্য একটি সংবাদে কাজ করে, আর তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। কত নির্মম, আমরা কত অসহায়। সুতরাং আমি মেসেজটা দিতে চাই, আমরা আমাদের যে মনের কষ্টটা, যে তহিনকে মেরে ফেলছে, আমি যদি আমার স্ত্রীর সামনে কাঁদি, চোখের পানি জড়াই, আপনি জানেন আমার স্ত্রীর সামনে আমি পুরো চোখের পানি জড়াতে পারিনি, জানেন আমি কোনো জবাব দিতে পারিনি, আমি কোনো জবাব দিতে পারিনি। আমার স্ত্রীর কাছে বলেছে তুমি পত্রিকাটি বন্ধ করে দাও। ও মালিক, পত্রিকাটি বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাও। আমাকে স্পষ্ট করে গত রাতেও বলে, রাত্রে আমি গাজীপুর থেকে 3টা বাজে তিনটায় চলে গেছি। ওনাকে নিয়ে এসেছিলাম, আমি 3টায় গেছি ওনাকে নিয়ে, রাত 3টায় বাসায় গেছি, না খেয়ে শুয়ে রয়েছি। আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়ে বলতেছে তুমি পত্রিকাটি বন্ধ করে দাও। আর এই মুহূর্তে যদি পত্রিকাটি বন্ধ করে দেই, তো এই বিচারটা তো আমি সহায়তা করতে পারবো না, পারবো? আর আমি যদি কাপুর সে মতো বিদেশে চলে যাই, আমাকে সারা বাংলাদেশের সঙ্গে বলবে সম্পাদক পালিয়ে চলে গেছে। আমি তাকে মাথায় হাতে বলেছি, দেখো আজকে যদি তোমার সন্তানকে হত্যা করতো, তুমি কি বলতে পারতে যে তুমি পালিয়ে চলে যাও? তুমি জানো এই পত্রিকা যারা কাজ করে তাদের সংসারে কত বাচ্চা, পরিবার, বাবা আছে, তারা কি করে হঠাৎ করে কোথায় জব নেবে, কোথায় চাকরি করবে? কেন তুমি এই কথাটা বলো? তুমি আমাকে সাহস দেও না, তারপর আমার মাথায় হাত দিয়ে বলে তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়।
তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়।